অনেকের একটা প্রশ্ন, আমাদের হাই টিকিট অ্যাফিলিয়েট লাইভ প্রজেক্ট নিয়ে, সেটা হচ্ছে যে ভাইয়া, যে লাইভ প্রজেক্টটা তো অনেক কঠিন মনে হচ্ছে আমার কাছে। ওকে, এখানে দুইটা জিনিস। এক, জিনিসটা যদি খুব বেশি সহজ হতো তাহলে পৃথিবীর সবাই করতো, কারণ there are a lot of money to make. ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবেন যে জিনিসটা খুব বেশি সহজ না, আবার খুব বেশি কঠিনও না। বাট আপনি যে কোনো জিনিস পৃথিবীতে, ধরেন আপনি গিটার বাজাতে পারেন না, ওকে, আপনি যদি গিটার বাজানো না পারেন, দেন অন্য কেউ যদি বাজায় তাহলে আপনার কাছে মনে হবে যে এত কঠিন জিনিস সে কীভাবে বাজাচ্ছে। ওকে, ধরেন কেউ বাংলাদেশি কিন্তু সে জাপানি ভাষায় অনর্গল কথা বলছে, তার কথা শুনে আপনার কাছে মনে হবে যে কিভাবে সম্ভব এটা, সে অনর্গল কিভাবে জাপানিজ কথা বলছে। তো ব্যাপারটা এরকমই, যখন আপনি একটা নতুন একটা জিনিস আপনি শিখবেন, নতুন একটা জিনিস আপনি করতে যাবেন, তখন জিনিসটা আপনার কাছে একটু কঠিনই লাগবে। কিন্তু একটা সময় দেখবেন যে এই জিনিসটার সাথে আপনি যখন একটার পর একটা ভুল করবেন বা প্রসেস ঠিক রেখে কাজ করতে থাকবেন, একটা সময় জিনিসটা আপনার কাছে ইজি লাগবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের লাইভ প্রজেক্টটা এমনভাবে ডিজাইন করা যাতে করে যে কোনো স্টেজ থেকে আপনি কাজ শুরু করতে পারবেন। ধরেন আমরা প্রথম দেখাচ্ছি যে কিভাবে একটা প্রোডাক্ট ডেভেলপ করবেন, ডিজিটাল প্রোডাক্ট। আপনার ধরেন খুব বেশি কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু স্টিল আপনি অনলাইনে পাওয়া রিসোর্সগুলো একসাথে করে আপনি প্রোডাক্ট কীভাবে বানাবেন সেটা দেখিয়েছি। সেটা যদি আপনার কাছে কঠিন লাগে, আমাদের দ্বিতীয় পর্যায়ে যে জিনিসটা আমরা করছি সেটা হচ্ছে যে আমরা একটা টপিক্যাল ম্যাপ বানাচ্ছি, দেন একটা নিশের উপরে, দেন ওটার টপিক অনুযায়ী আমরা হাই টিকিট প্রোগ্রামগুলো খুঁজে বের করে সেগুলো অ্যাফিলিয়েট করব। অ্যাফিলিয়েটের জন্য আমরা টাইপিক্যাল যে ব্লগ তৈরি করা অ্যাফিলিয়েট ব্লগ সেটা করব, সেটার জন্য এসইও করব, সেটার জন্য অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অথবা অন্যান্য যে ট্রাফিক ডাইভার্সিফিকেশনের মেথড সেগুলো দেখবো। তার মানে হচ্ছে আপনি যদি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে নাও চান, স্টিল ইউ ক্যান ওয়ার্ক উইথ আস। ওকে, সো চিন্তার কোনো কারণ নেই, আপনার কাছে দুইটা অপশনই খোলা আছে। সো just stay with us and stay motivated and keep learning.